ভাইপো গো, ওটা কার মেয়ে গো, বলতে পারো? এদের মধ্যে কোনটা চাচা? আরে ওই গোলাপি কালারের জামা পরে আছে ওটা। ও ওইটা, ওটা তো আমাদের মালিকপাড়ার মহারাজ চাচার মেয়ে। কেন, কিছু হয়েছে নাকি? আরে না না, তেমন কিছু না, ওই মেয়েটার বিয়ে দেবে না। তা তো বলতে পারবো না চাচা, ওর আব্বার সাথে কথা বলে দেখতে পারেন। কি হলো রে, আয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আসতে আসছি, দাঁড়া। চাচা আপনি তাহলে ওর আব্বুর সাথে কথা বলেন, আমি আসছি। আচ্ছা বাবা। মহারাজ ভাই বাড়িতে আছে নাকি? কে ঘটক মশাই যে হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে? আমরা ঘটক মানুষ, আমরা কি দরকার ছাড়া আসি? তা তো জানি, আসেন আসেন, এইখানে বসেন। বলছিলাম কি, তোমার মেয়েটা তো ভালোই বড় হয়েছে, তো আমার হাতে একটা ভালো ছেলে আছে, বিথা দিবা নাকি? বিয়ে তো দিতে হবে, আজ হোক বা কাল। তোর ছেলের কোনো ফটো আছে? আছে, এই ছেলেটা। ছেলেটা তো বেশ ভালোই, তাহলে আজ বিকালে নিয়ে আসেন। ঠিক আছে, এখন তাহলে উঠি, বিকালে কথা হচ্ছে। হ্যালো, তোমার সঙ্গে আমি এক্ষুনি দেখা করতে চাই। কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠেছে? যে মেয়েকে দেখা করার কথা বললে ঝামেলা করে, সেই মেয়ে আজ নিজে মুখে বলছে দেখা করার কথা। দেখো, এটা মজা করার সময় নয়, তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। তুমি আজকে দেখা করো, আর এক্ষুনি। আমি কিছু জানি না, আমি আসছি নদীর ধারে। এতক্ষণে তোমার আসার সময় হলো? হ্যাঁ, মাঠে খাওয়া খেতে গিয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। কেন, কিছু কি হয়েছে? হ্যাঁ হয়েছে, অনেক কিছু। আজকে আমাকে ছেলেপক্ষ থেকে দেখতে আসবে। ও, এই কারণে তোমার মন খারাপ? আসো একটা ফটো তুলি। রাখো তো তোমার ফটো, আমি মরছি আমার জেলে, আর তুমি এখানে ফটো ফটো করছো? ধুর পাগলি, দেখতে আসলে কি বিয়ে হয়ে যাচ্ছে নাকি? দেখো, আমার খুব ভয় করছে, ওরা যদি আমাকে পছন্দ করে নেয় তখন আমার কি হবে? তো বিয়ে করে নিবে, ভালোবাসলে কি পেতে হবে কোথাও লেখা আছে নাকি? এ কি বলছো তুমি? এতে অবাক হওয়ার কি আছে, আজকাল যেটা হচ্ছে সেটাই বলছি। তাহলে কি আমাদের এতদিনের ভালোবাসাটা সবই মিথ্যে? হ্যাঁ, তুমি সেটাই ভাবতে পারো। আর হ্যাঁ, তোমাদের মতো মেয়েদের ভালোবাসা রাস্তাঘাটে পড়ে থাকে, টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। ছি ছি, তুমি আমার সঙ্গে এমনটা করতে পারলে? আমি স্বপ্নেও ভাবিনি তুমি আমার সঙ্গে এমনটা করতে পারো। আমি তোমাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, আর আজ কি না। কোথায় যাচ্ছ তুমি তোমার এই পাগলটাকে ছেড়ে? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি তোমাকে একটু চেক করছিলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো। ধুর পাগলি, এইভাবে কেউ কান্না করে? চুপ করো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ মা, কোথায় আছি? এই তো আব্বা, কাজলদের বাড়ি। তাড়াতাড়ি বাড়ি আই মা। ঠিক আছে, আসছি আমি। ঠিক আছে, তাহলে তুমি বাড়ি যাও, আমি আজ সন্ধ্যাবেলাতেই যাবো তোমাদের বাড়ি। ঠিক আছে, যান। যাও ভাই, মেয়েটাকে একটু নিয়ে এসো। তোমার নাম কি মা? ঝিলিক মন্ডল। তুমি রান্না করতে পারো? হ্যাঁ, সবকিছুই পারে। ওর মা মরে যাওয়ার পর থেকে ও সবই সামলায়। তাহলে তো কোনো কথাই নেই। এই নাও মা, ঘরে যাও।
মেয়েটা আমাদের খুব পছন্দ। আপনি যদি রাজি থাকেন তাহলে আজই এদের 4 হাত এক করে দিই। কি বলেন ঘটক মশাই? সবই তো বুঝলাম, তো আমার মেয়েকে জিজ্ঞেস না করে আমি কিছু বলতে পারবো না। তাহলে আপনি জেনে ঘটক মশাইকে জানাবেন। তাহলে আজ আমরা উঠি। কি হয়েছে বুড়ি? তুই এভাবে কান্না করছিস কেন? তোর কিছু হয়েছে মা? আব্বা, আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি আব্বা। আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না আব্বা। চুপ কর মা, চুপ কর। তোর মা মরে যাওয়ার সময় আমাকে বলে গেছিল তোর চোখে যেন জল না আসে, আর তুই একটা ছেলের জন্য কান্না করছিস। ছেলেটার নাম কি মা? তুই আজকে ডাক, আমি কথা বলে দেখি। ঠিক আছে আব্বা, আমি এক্ষুনি ওকে কল করে আসতে বলছি। Subscriber is currently switched off. কি হলো মা, ফোন ধরছে না? না আব্বা, এক্ষুনি রিং হচ্ছিল, তারপর সুইচ অফ বলছে। দাঁড়াও, আমি আরেকবার চেষ্টা করে দেখছি। আর চেষ্টা করে লাভ হবে না মা, আজকালকার ছেলেরা সব এমনই, বিয়ের কথা শুনে সবাই পিছিয়ে যায়। ফোনটা সুইচ অফ করে দিয়েছে তো। আজকালকার ভালোবাসা এমনই রে মা, ভালোবাসার নামে সবাই অভিনয় করতে জানে। তুই ওকে ভুলে যা মা, তুই আমার দেখা ছেলেটাকে বিয়ে কর। না আব্বা না, ও আমার সঙ্গে এমনটা করতে পারে না আব্বা। ও আমাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। ও আমার সঙ্গে এমনটা করতে পারে না। ঝিলিক কি তাহলে আকাশকে ভুল বুঝে অন্য কোথাও বিয়ে করে ফেলবে? এটা দেখার জন্য লেচক্কা টিভিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।